চালের দাম কি আবারও বাড়তে যাচ্ছে? ঝুঁকিতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল বোরো ধান। বাংলাদেশের কৃষি অর্থনীতির মূল ভরকেন্দ্র বোরো ধান। দেশের মোট চাল উৎপাদনের প্রায় 60% আসে এই একই মৌসুম থেকে। উত্তরাঞ্চল থেকে দক্ষিণ এই এক ফসলের উপর নির্ভর করছে কোটি মানুষের খাদ্য নিরাপত্তা। কিন্তু সমস্যা হলো এই ফসল পুরোপুরি নির্ভর করে সেচ আর সারের ওপর। শুষ্ক মৌসুমে বৃষ্টি নেই, তাই সেচই একমাত্র ভরসা। আর এই সেচের বড় অংশই চলে ডিজেল বা বিদ্যুৎ দিয়ে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় সেচ খরচ ইতোমধ্যেই বেড়ে গেছে। একজন কৃষকের জন্য এটি শুধু বাড়তি খরচ নয়, বরং তার পুরো লাভ ক্ষতির হিসাব বলতে দেয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে খরচ বাড়ার কারণে কিছু জমি অনাবাদি থাকছে বা আগের মতো যত্ন নেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে সারের বাজারেও অস্থিরতা, দাম বাড়ার আশঙ্কা, সরবরাহে অনিশ্চয়তা। কিন্তু বোরো ধানের প্রতিটি ধাপে নির্ভুল পরিমাণ সার দরকার। এখানে সামান্য ঘাটতিও বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন সেচ বা সারে সামান্য ঘাটতিও উৎপাদন কমাতে পারে 10 থেকে 15% পর্যন্ত। আর যদি জাতীয়ভাবে উৎপাদন 10% কমে যায় তাহলে কি হবে? প্রথমে কমে যাবে সরবরাহ, গুদামে মজুদ কমে আসবে, চাহিদা ঠিকই থাকবে। তাই চালের দাম বাড়তে শুরু করবে। এই বৃদ্ধি এক অঙ্ক ছাড়িয়ে 2 অঙ্কেও পৌঁছাতে পারে। সবচেয়ে বেশি চাপ পড়বে নিম্ন আয়ের মানুষের ওপর, কারণ তাদের আয়ের বড় অংশই ব্যয় হয় খাদ্যে। অনেক পরিবার হয়তো খাবারের পরিমাণ কমাবে বা কম পুষ্টিকর খাবারে চলে যাবে। এই প্রভাব শুধু গ্রামে নয়, শহরের মানুষও এর বাইরে থাকবে না। কারণ চালের দাম বাড়লে পুরো খাদ্য ব্যবস্থায় চাপ পড়ে এবং বাড়ে মূল্যস্ফীতি। তাই এটি শুধু কৃষির সমস্যা নয়, এটি একটি জাতীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ। এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ। সেচ ব্যয় নিয়ন্ত্রণ, সারের সরবরাহ নিশ্চিত করা, কৃষকদের ভর্তুকি ও প্রণোদনা, বিকল্প জ্বালানিতে সেচ ব্যবস্থা, বাজার তদারকি জোরদার। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিলে এই সম্ভাব্য সংকট এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব। বোরো ধান শুধু একটি ফসল নয়, এটি পুরো বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি। এই ভিত্তি নড়বড়ে হলে কাঁপবে পুরো অর্থনীতি।